আমার শুধু শুধু খেতেই ভালো লাগে কাঁঠালের দানা। আর এই যে আমি খাচ্ছি, এর মধ্যেই নিয়ে নেবো পাতের মধ্যে। আর এই যে হচ্ছে, তো আমি বাড়ি চলে এসেছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি গো। এসে পরে ঝাঁপিয়ে পড়েছি কাজের মধ্যে একবারে। বোঝোই তো একার সংসারে বাড়ি না থাকলে যা হয় আর কি, সংসারে সব কাজ পড়ে থাকে, সেই জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম আর তোমার সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো দেখো, এটা পরের দিন সকালবেলা আমি সকালবেলা বাসি কাজকর্ম সেরে প্রচুর কাচাকুচি করেছি হাতে, তারপরে নিয়ে চলে এসেছি চা। দাদাভাইকে ডাকছি, ও না উঠেছে, তো আমি চা খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। মর্নিং, শুভ সকাল। তো আমি তো চলে এসেছি ঠাকুরনগর থেকে এসেছি হচ্ছে, কীবার জন্য আসলাম, শনিবারই চলে এসেছি, শনিবার ভুলে গেছি, শনিবার চলে এসেছি। আসলে ওর কাজ ছিল বলেই আসতে হয়েছে, নাহলে আসার তো ইচ্ছে ছিল না, ভেবেছিলাম রোববারে আসবো, চলে আসতে হলো। ওই জন্য কালকে সারাদিন এত কাজে ব্যস্ত ছিলাম, আসলে বোঝোই তো একার সংসারে বাড়ি না থাকলে যা হয় আর কি, ওই জন্য আর কোনো ভিডিও শ্যুট করিনি, কোনো কিছু না। বলছি না, সন্ধ্যেবেলা শর্টস করতে বসেছি, তাতেও কাজ, ঠিক আছে। তো চলো ব্লগটা স্টার্ট করে দিন, দেখতে থাকো। আর কী করি না করি সারাদিন টুকটাকি শেয়ার করবো। মাথায় একটু তেল দিয়েছি, আসলে কী বলতো মাথার চুল এত উঠছে, তেল না দিলেও হয় না চুলে, তেল দিয়েছি, দেখা যাক। চলো ছটপট করে গুছিয়ে নিই, কী রান্না করছি তোমাদের সাথে পরে শেয়ার করছি, আমি একটুখানি গুছিয়ে নিই আগে ফট করে। তো চলো আগে গুছিয়ে নিই, আর দেখতে থাকো ভিডিওটি। আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর প্লিজ পাশে থেকো, ঠিক আছে। চলো দেখতে থাকো। এখন পর চলে আসলাম তোমাদের সামনে, অনেকটা গুছিয়ে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের কী কী রান্না করছি এবার। চলো ব্যাক ক্যামেরা করি। দেখো এখানে আলু পেঁয়াজ ভাজছি, আর এখানে ভাত ফুটছে, তার আগে হয়ে গেছে হচ্ছে ধনেপাতা দিয়ে মুসুর ডাল আর কাঁঠালের দানা ভাজা। ধনেপাতা দিয়ে মুসুর ডাল করেছি, ওর তো খুব প্রিয় আমার বরের, আর কাঁঠালের দানা ভাজাটাও প্রিয়। ভাতটাও ফুটছে, আর এটা করবো হচ্ছে এই যে সোয়াবিন আর ডিম ভেজে রেখে দিয়েছি, ডিম সোয়াবিন দিয়ে একটা তরকারি, ডাল আর এই কাঁঠালের দানা ভাজা, এই হচ্ছে রান্না। ডালটা আর ভাজাটা করে আমি নিচে রেখে দিয়ে আসলাম, বুঝলো তো। কদিন ওখানে ছিলাম, খুব ভালো লাগছিল জানো তো, আবার এসে আবার কাজ, সংসারে কাজ, আর এসে পড়ে আরও বেশি কাজ হয়ে যায়। না থাকলে কদিন যা হয় আর কি, ঘর দৌড় নোংরা থাকে, বেশি নোংরা থাকে না, আমি যাওয়ার আগে সব পরিষ্কার টরিষ্কার করে দিই, গুছিয়ে গাছি ঢাকা ঢুকে দিয়ে যাই। আর এদিকে দেখো মেশিন খুলে দিয়েছি, কাচবো হচ্ছে ওর যে ভিজানো, গরম জলে ভিজিয়েছি জামা প্যান্ট, জানো তো, তো নোংরা পড়ে না, আমি হাতে কাচতে পারি না, ভীষণ ভাত দাদা করে আমার। এটা হলেই, রান্নাটা হলেই হয়ে যায়। চলো কিছুটা এগিয়ে নিই, তারপর আসছি আবার। আর সোয়াবিন রান্না তোমাদের আর কি দেখাবো, রান্না তো দেখাই, এর আগেও দেখিয়েছি। চলো মুখে একটা প্যাক মাখবো, ওই জন্য প্যাকটাও রেডি করেছি, একটু রান্নাটা গুছিয়ে নিই, তারপরে প্যাকটা মাখবো। চান টান করে চলে এসেছি 10-15 মিনিট আগেই হয়তো চলে এসেছি। আর এদিকে কাঁচা দিয়েছি, কাঁচা তো বেশি না, বেশি সময় নেয়নি, কাঁচাও হয়ে গেছে। চলো আমি গ্যাসের এগুলো লাগিয়ে নেবো, চাকাগুলো, এই যে গ্যাসের চাকা নেই, চাকাগুলো লাগিয়ে নিই। এদিকে পুজোও হয়ে গেছে, ঠাকুরের পুজোও হয়ে গেছে, 11টা বাজতে 5 মিনিট বাকি, সময় চলে যায় বলতো। এখানে একটা ছোট বাটিও আছে, চলো গ্যাসের চাকাগুলো লাগিয়ে কাঁচাটা হোক, বুঝলে। ছোট বাটি একটা এখানে আছে, নিচে নিয়ে যাবে ছোট বাটিটা, নিচের বাটি।
আমার গ্যাস ওভেনটা সারিয়ে দিয়ে গেছে, কিন্তু লাগাচ্ছি না, লাগাবো কেন, ওটাতে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে রাখবো। জন্মাষ্টমীতে তো ভোগ হয় আমার, ভোগে রান্না করবো ওটা। বেশি জলটা কত রান্না, জল নিচ্ছে এখন 10 মিনিট বাকি, তো জল নিচ্ছে। এক্ষুনি বৃষ্টি ছিল, আবার রোদ উঠেছে। সকাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কেঁপে 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 বৃষ্টি। তবে এই রোদটা দেখে মনে হচ্ছে না যে বেশিক্ষণের রোদ, আবার এক্ষুনি নামবে হয়তো মেঘ করে। কলটা বন্ধ করবো বলে দাঁড়িয়ে আছে, জলটা নিয়ে নিলে কলটা বন্ধ করে দেবো, এবার মানে বন্ধ হবে। আচ্ছা, দেখো ভাত দিয়ে দিয়েছি, খাচ্ছে। ওই যে ডাল করেছি, মসুর ডাল, ধনেপাতা দিয়ে, আর কাঁঠালের বিচি ভাজা। আর আমি খাবো রুটি। আমার শুধু শুধু খেতেই ভালো লাগে কাঁঠালের দানা। আর এই যে আমি খাচ্ছি, এর মধ্যেই নিয়ে নেবো পাতের মধ্যে। আর এই যে হচ্ছে সয়াবিন আলু ডিমের ফাইনাল লুকটা, আমি একটু নিয়ে নিই পাতের মধ্যে। ব্যাস, তুমি খাও, তোমাকে দেবো। কি দেবো? তুমি খাও না, আমি তো আছি। দেখ তুমি খাও তো। ডালটা দেখো অনেক দিন ধরে আনা পড়ে আছে, 1 মাস আগের ডাল। ডালটা ভাজাই হচ্ছে না আমার, ওই জন্য ডালটা ভাজতে চলে এসেছি। আমি মুগ ডাল না বেশি থাকলে ভেজে রাখি, মুগ ডাল, অরড় ডাল এসব ভেজে রাখি, তবে কী হয় বলতো সুবিধা হয় রান্না করতে। আর এমনিতে কাঁচা ডাল রাখার থেকে তুমি একটু ভেজে রাখবে, দেখবে তাতে পোকা হয় না। বর্ষাকালে যে পোকা চলে আসে ডালের ফলে, যে সেই পোকাটা আসে না। আমি ডাল ভেজেই রাখি, মুগ ডাল হোক, অরড় ডাল হোক, অরড় ডালও খাই, অরড় ডালটাও ভেজে রাখি, মুগ ডালটাও একটু শুকনো করে ভেজে রেখে দিই। আর একটু হালকা লাল লাল করে ভাজবো, মানে সাদা রাখবো না, হালকা লাল লাল করে। আবার খুব কড়াও ভাজবো না, তাতে কড়া ভাজলে কী হয় বলো তো, সেদ্ধ হতে চায় না, আরও অম্বলও হয় বেশি ওটাতে। হালকা ভেজে রাখাই ভালো। তো দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। ডালটার কথা মনেই থাকে না, ভাবি প্রতিদিন ভাবি যে করবো করবো করে, আর করা হয় না। আজকে ফাইনালি ডালটা ভেজেই রাখছি আমি। সবজি ফবজি কাটার থেকে দিনের বেলা আমার আজকে কাটার নেইও, ওই জন্য ডালটা ভেজে রাখছি। তোমরা কারা কারা এরকম ডাল ভেজে রাখো? আমি তো ভাজি, আমার শ্বশুরবাড়ির সবাই ভাজে ডাল, অনেকেই ভাজে। ডাল ভেজে কৌটো করে রেখে দিলে কী হয়, সুবিধা হয় রান্না করতে গেলে, চটপট হোক সেদ্ধ করতে বসিয়ে দাও। আর ডাল ভাজা না থাকলে কী হয় বলো তো, আবার ভাজো তাকে, তারপরে আবার তাকে জল দিয়ে তারপর সেদ্ধ করো, এই আর কি, এটাই পার্থক্য। তো চলো ডালটা আমি ভেজে নিই তাড়াতাড়ি করে। আসলে একটা জায়গা থেকে ঘুরে আসলে না কী হয় বলো তো, কাজে এনার্জি পাই না, সত্যি কথা বলছি, কাজে এনার্জি একদমই পাচ্ছি না। তাও করতে হয়, কাজ করছি, মানে না করার মতনই করছি, এরকম অবস্থায় খেতে হয়, খাচ্ছি, করতে হয়, করছি। আর তোমাদের সাথে ওইভাবে সেভাবে এই জন্য ভিডিও শেয়ার করতে পারছিও না, যেটুকু করছি মনে পড়ছে তোমাদের সাথে দেখাচ্ছি, এটাই। দেখো রুটি করার জন্য চাটুটা বসিয়ে দিয়েছি, গরমও হয় চাটু।
দেখো রুটি হয়ে যাওয়ার পর বসিয়ে দিচ্ছি সুজি। একটু লাল লাল করে ভাজবো একদম। অনেকে সাদা সাদা করে খায় ভেজে, আমাদের খাই না, ভালো লাগে না। সুজি একটু লাল লাল করে ঘি দিয়ে, বেশি করে ঘি দিয়েছে। সুজির অঙ্গই হচ্ছে লাল লাল করে ভেজে বেশ খেতে হবে। গ্যাসটা কমিয়ে দিই।